আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? বিউটিফুল পিপলস, আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমাদের ড্রাইভিং টেস্টের চতুর্থ দিনে আমরা পদার্পণ করেছি। আমরা আজকে আসলে মুষলধারা বৃষ্টি চলছে। আপনারা হয়তো ভিডিওর মধ্যে কিছুটা দেখতে পাচ্ছেন। বৃষ্টি কিন্তু বেশ স্পিডে হচ্ছে মূলত। তো তারপরে আমরা আমাদের পূর্ব নির্ধারিত শিডিউল বিউটিফুল পিপল, আপনাদেরকে আজকে খুব বিউটিফুল একটা পেজের সাথে পরিচয় করে দিতে চাচ্ছি। এটা হচ্ছে আমার স্বয়ং বড় আপুর পেজ, কারুপল্লী নাম দেখতে পাচ্ছেন। এটা ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন। মূলত অনেক আপুরাও এই ভিডিওগুলো দেখেন, আমি দেখেছি আমার অ্যানালাইটিক্সগুলো সার্চ করে। তো তারা দেখা যাচ্ছে অনলাইন থেকে এগুলো কেনাকাটা করতে পারেন, সম্পূর্ণই দেশীয় হ্যান্ডমেড হ্যান্ডক্রাফট প্রোডাক্ট। আর এছাড়া অনেক ড্রাইভার বা আমাদের মতো যারা আছেন দেশের এই প্রান্তে সেই প্রান্তে আমরা ড্রাইভ করতে থাকি, বাট বাসায় মা বোন ওয়াইফদের জন্য কেনাকাটার সুযোগ পাই না। চাইলে কিন্তু আমরা এখান থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করে পছন্দ সেই প্রোডাক্ট কিন্তু নিয়ে নিতে পারি। খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি এবং খুবই বাজেট ফ্রেন্ডলি। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। ধন্যবাদ। হওয়াতে আমাদের কাজের কিন্তু অ্যাকচুয়ালি একটা অ্যাডভান্টেজই হয়েছে আমি যেটা মনে করি। এতে করে ভিজিবিলিটি এবং ফোকাস পয়েন্ট টেস্টের একটা কিন্তু পারফরমেন্সের একটা ব্যাপার কিন্তু বা জায়গা কিন্তু তৈরি হলো। নর্মালি দেখা যায় আমরা যখন ড্রাই রাস্তাগুলোতে চালাই তখন আমাদের শেখানোর বা তখন আমাদের কাল্পনিকভাবে আসলে প্রজেক্ট তৈরি করতে হয় যে ভেজা রাস্তায় ড্রাইভ কত করবেন, আপনার স্পিড লিমিট কত থাকবে। তো আজকে কিন্তু আমরা যার সাথে এই ক্লাসগুলো নিব তাকে কিন্তু এগুলো লাইভ ডিসকাশন করতে পারবো এবং কিছুক্ষণের মধ্যেই আমরা তাকে ড্রাইভে দিয়ে দিব। তো এই জায়গাগুলোতে আমি মূলত ড্রাইভ করে থাকি। আর এখন যে রোডগুলোর মধ্যে আমরা চালাচ্ছি এই জায়গাগুলোর মধ্যে সে নাইট ড্রাইভ প্র্যাকটিস করবে। আগামী কালকে থেকেই সে নাইট ড্রাইভ প্র্যাকটিসের মধ্যে আশা করছি ঢুকে যাবে। তো দিনের চালানোর মধ্যে তার দক্ষতা, যেমন গতকালকে সে মোটামুটি আমাদের যে নির্ধারিত কিলো থাকে 40 থেকে 50, আমরা তারও বেশি রাইড করেছি গতকালকে মোটামুটি। যেহেতু গতকালকে সে ভালো পারফরমেন্স করতেছিল আলহামদুলিল্লাহ, আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন। তো আশা করছি আজকেও আমরা বেশ কয়েকটা রাউন্ড দিব এক্সপ্রেসওয়েতে, হাই স্পিড স্টেবিলিটি টেস্টগুলো করব, বৃষ্টির মধ্যে কিভাবে ড্রাইভ করতে হয় এগুলো নিয়ে তো ডিসকাশন থাকবে। তো যাই হোক, আমরা সেই প্রসঙ্গে যাব। তো এর মধ্যে যেই কারণে আসলে আপনাদের সাথে আবার ভিডিওতে ফিরে আসা, সেটার কিছু টপিক হচ্ছে, দেখুন অনেকেই প্রশ্ন করেন যে কিভাবে আসলে দক্ষ চালক হওয়া যায়। আসলে দক্ষ চালক হওয়ার জন্য যাদের কিছু বৈশিষ্ট্য থাকে বা হওয়া যায় কি, আসলে দক্ষ চালক কাদেরকে বলে? দক্ষ চালকদের বিশেষ কিছু বৈশিষ্ট্যই থাকে বা বৈশিষ্ট্য তৈরি হয়। এটা ডেইলি ড্রাইভেনে অভিজ্ঞতার আলোকে ড্রাইভ করতে করতে এবং পাশাপাশি কিছু শিক্ষার মাধ্যমে, শেখার আগ্রহের মাধ্যমে এই অভিজ্ঞতাগুলো তৈরি হয়। একজন অভিজ্ঞ চালক কিন্তু সব রোডে সেম ধরনের স্পিডিং করে না। একজন অভিজ্ঞ চালক আগে রাস্তার ভাষা এবং রাস্তায় অন্যান্য যানবাহনের যে গতিবিধিগুলো আছে এই জিনিসগুলো কিন্তু সে বোঝার চেষ্টা করে থাকে এবং সে অনুপাতে বুঝে কিন্তু গাড়ির স্পিডটাকে মেনটেন করে থাকে। আবার পাশাপাশি কিছু ব্যাপার থাকে, আরেকটি টপিক পয়েন্ট, তা হচ্ছে অভিজ্ঞ চালক যারা আছেন তারা কিন্তু দেখবেন যে একটা প্রেডিকশন করে যে হ্যাঁ আমি এখন এইভাবে চাচ্ছি। প্রেডিকশন মানে একটা ভবিষ্যতের বাণীর মতো নিজের মতো করে। যেমন এই যে এখানে আমরা একটা প্রেডিকশন করে নিলাম যে এই গাড়িটা যেটা বের হচ্ছিল ইউটার্ন করে বা ইউটার্ন নেওয়ার চেষ্টা করছিল, আমরা গতিটাকে কন্ট্রোল করে ফেলছি। যারা অভিজ্ঞ ড্রাইভার তারা এখানে কিন্তু গতি কন্ট্রোল করবে এমন একটা সিচুয়েশনে যদি সে চায় ওই গাড়িটাও সেফ থাকবে এবং নিজের গাড়িটাও সেফ থাকবে। আবার কিছু কিছু বৈশিষ্ট্য থাকে, যেমন ধরেন অভিজ্ঞ চালক জানেন তিনি হাই স্পিড করতে পারেন, হাই স্পিডে ড্রাইভ করতে পারেন, আবার লো স্পিডে ড্রাইভ করতে পারেন, কিন্তু তিনি জানেন যে কোন রাস্তায় কোন অবস্থায় কোন সিচুয়েশনে তাকে হাই স্পিড করতে হবে, লো স্পিড করতে হবে, কখন নিয়ন্ত্রিত গতিতে গাড়ি ড্রাইভ করতে হবে। তো এই যেতে কিছু বিষয় থাকে। অভিজ্ঞ ড্রাইভার যারা তারা কিন্তু বেপরোয়া না, তারা অভিজ্ঞতার আলোকে তারা ওই জায়গাগুলোকে সুন্দরভাবে নিরাপত্তার সাথে ড্রাইভ করে থাকে। পাশাপাশি আরো যে বিষয়টি থাকে সেটা হচ্ছে কিভাবে নিজের গাড়িটাকে সেফ রাখা যায় এবং অন্য যে যানবাহনগুলো আছে তাদের থেকেও সেফ থাকা যায় এবং তাদেরকেও সেফ রাখা যায়, এইভাবে মূলত ড্রাইভ করে থাকেন। পাশাপাশি আরো কিছু পয়েন্ট আছে, যারা এক্সপেরিয়েন্স ড্রাইভার বা রাইডার তারা যেটা করে থাকেন, তারা রাস্তার যে আইন কানুন গুলো আছে, নিয়ম কানুন গুলো আছে, এগুলো তারা প্রথমে জেনে নেওয়ার চেষ্টা করেন এবং বুঝে নেওয়ার চেষ্টা করেন। তারা কখন গাড়ির লাইট, ইন্ডিকেটর, হাই বিম, লো বিম এগুলো ব্যবহার করতে হবে বা ইউজ করতে হবে এগুলো সম্পর্কে আগেই কিন্তু পড়াশোনা করে নেন এবং জেনে নেন এবং তারপরে এটা অ্যাপ্লাই করেন। আরো কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকে, যেমন তার গাড়িটা যেন তাকে রাস্তায় কোনো ভোগান্তি না করে সেই জন্য তারা যেটা করে থাকে, গাড়ির যে লাইট, ইন্ডিকেটর,
ব্রেকিং সিস্টেম, পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড, কুলেন্ট, অন্যান্য যে বিষয় বৈশিষ্ট্যগুলো থাকে এগুলো সম্পর্কেও তারা ফুললি চেক আপ অবস্থায় রাখেন, যেন কোনো ধরনের বিড়ম্বনা রাস্তার মধ্যে না পড়তে হয়। তো অভিজ্ঞ ড্রাইভার যারা থাকে তাদের কিন্তু অনেক কিছু, আরো অনেক অনেক বৈশিষ্ট্য থাকে। তাদের ড্রাইভিং রাইডিং স্টাইল গুলো অনেক স্মুথ হয় এবং তাদের গাড়িতে বসলে একটা কনফিডেন্ট আসে। এখন এই জিনিসগুলো কিভাবে আসে? একজন যিনি ড্রাইভিং করেন, আসলে স্টিয়ারিং এ বসলে যে একজন ড্রাইভার হয়ে গেল ব্যাপারটা তা না। এই জন্য সময়, শ্রম এবং জেনে নেওয়ার ইচ্ছা শক্তি কিন্তু থাকতে হয়। যখনই পরিপূর্ণ ইচ্ছা শক্তি থাকে এবং শেখার আগ্রহ থাকে, তখনই একজন ড্রাইভার খুব সুন্দরভাবে পরিপূর্ণ একজন অভিজ্ঞ চালক হয়ে ওঠে এবং মোটামুটি বলা যায় সে নিজেও সেফ ড্রাইভ করে এবং চেষ্টা করে থাকে যেন অন্য কেউ আনসেফ ড্রাইভ করার মাধ্যমে তাকে দুর্ঘটনায় পতিত করতে না পারে বা ফেলতে না পারে। তো এগুলো অনেক বিষয় আছে। আমি মূলত ড্রাইভার প্রোভাইডার বিডি নামে একটা পেজ দেখেছিলাম, সেখানে খুব সুন্দরভাবে গুছিয়ে অভিজ্ঞ ড্রাইভাররা কিভাবে ড্রাইভ করেন, তাদের রুট প্ল্যানিং গুলো কি, এগুলো নিয়ে কিন্তু মোটামুটি খুব সুন্দর লিখা আছে। আপনারা চাইলে তাদের পেজটাও দেখতে পারেন। পেজটার নাম ছিল বোধহয় ড্রাইভার প্রোভাইডার বিডি, এই পেজ। ওখানে খুব সুন্দরভাবে লিখা। তো যারা মূলত এখনকার যেহেতু অনলাইনের যুগ, এখন এই সময়টাতে জ্ঞান অর্জন করা তুলনামূলকভাবে বইপত্র ঘেটে রেফারেন্স বের করার মতো ঝামেলাটা এখন আর তেমন আর নেই। আপনারা ইউটিউব বা গুগল করলে সেখানে ভয়েস কমান্ডের মাধ্যমে সার্চ করতে পারেন যে অভিজ্ঞ চালকদের বৈশিষ্ট্যগুলো কি বা কিভাবে ভালো ড্রাইভ করা যায়। এগুলো নিয়ে আপনারা কিন্তু থিওরিটিক্যাল বা কিছু নলেজ কিন্তু গ্যাদার করতেই পারেন। দেন এগুলো গ্যাদার করার পরে তো দেখা যাচ্ছে আপনারা প্র্যাকটিক্যাল লাইফে ধীরে ধীরে অ্যাপ্লাই করার মাধ্যমে খুব ভালো এবং স্ট্যান্ডার্ড মানের একজন চালক হতে পারেন। কারণ দিন দিন বর্তমানে আপডেটেড গাড়ি আসতেছে, আপনার রাস্তার মধ্যে নিয়ম শৃঙ্খলাগুলো বাস্তবায়ন হচ্ছে, লাইটিং সিস্টেম গুলো আসতেছে, স্পিড ক্যামেরা চালু হচ্ছে, অনেক কিছু কিন্তু আপডেট হচ্ছে এবং এটা হবে ইনশাআল্লাহ সামনের দিকে। তো সুতরাং এই বিষয়গুলোর প্রতি সবার লক্ষ্য রাখতে হবে, আইন কানুন গুলো মানতে হবে এবং জানতে হবে এবং জেনেই তারপর আসলে মানতে হবে। তো ভিডিওটা আসলে এই পর্বটা আমরা এখানে শেষ করছি। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাদেরকে করতে পারেন। তো কিছুক্ষণের মধ্যে আমি স্টুডেন্টকে ড্রাইভিং হ্যান্ড ওভার করবো, যেহেতু মুষলধার বৃষ্টি চলছে। আমি একটা সেফ জায়গায় গাড়িটা পার্ক করে, আচ্ছা এখানে আমাদের অবিচ্ছেদ্য দাগ দিয়ে রাখছে, যদি আমাদের বামে যাওয়ার যে জায়গাটা ছিল, এখানে আমাদের দেখেন আমরা কিন্তু বামে যাব এক্সপ্রেসওয়েতে, বাট এখানে অবিচ্ছেদ্য দাগটাই আমাদের কিন্তু ক্রস করতে হলো, কারণ যেখানে অবিচ্ছেদ্য জায়গা আমাদের ক্রস করার জায়গা ছিল সেখানে রিক্সা, বাস, টেম্পো এমন ভাবে রেখে দিছে যে আমরা কিন্তু সেখানে ঢুকতেই পারিনি। তো যার ফলে আমরা চাইলেও আসলে নিয়ম কানুন এই দেশে মানা কিন্তু খুব কঠিন, বা আমাদের সেই সুযোগটাও রাখা হয় না। দেখেন এই এক্সপ্রেসওয়ের মতো একটা মুখের জায়গায় এখানে অটো রিক্সা যে ডানে বামে কিন্তু এগুলো রাস্তা বন্ধ করে রেখেছে। তো যাই হোক, এদিকের কথা বাড়াচ্ছি না। তো কিছুক্ষণের মধ্যে আমার স্টুডেন্টের ড্রাইভিং স্কিল গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকেও আমরা এক্সপ্রেসওয়েতে বেশ কয়েকটা রাউন্ড ট্রিপ কমপ্লিট করব। ছোট, মাঝারি, ন্যারো রোড গুলো, বিজি রোড গুলোতে আমরা প্র্যাকটিস করব এবং পার্কিং প্র্যাকটিস অবশ্যই থাকবে। যেহেতু বৃষ্টির দিন, আমরা খুব সাবধানতার সাথে ড্রাইভ করব। স্পিড লিমিট নির্ধারণ করে দেওয়া থাকবে 60 থেকে 65, এর মধ্যে আমরা আশা করছি ড্রাইভ করব। তো চলেন যাওয়া যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।